لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে কিছু অজানা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি। রোজার মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। প্রত্যেকেই যদি এই সব প্রশ্ন উত্তর যদি না জানা থাকে, এইগুলো আপনাদের জন্য তৈরি করা হচ্ছে, আপনারা শুনবেন এবং এই ভুলগুলো যেন আমাদের মধ্যে না হয়, এই জন্য কিছু অজানা প্রশ্ন এবং তার উত্তর আপনাদের কাছে নিয়ে এসেছি। প্রত্যেককে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং লাইক করুন, এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে উত্তর ইনশাল্লাহ পেশ করা হবে ফুরফুরা শরীফের কিতাব থেকে। তা আসল কথা না বাড়িয়ে কিছু মাসলা মাসাইলগুলো আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন হলো, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত যদি এসে যায় রোজা হবে কি না? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মহিলাদের যে রক্ত দেখা যায় তাকে আরবি পরিভাষায় নেফাস বলে। এই নেফাসে সর্বনিম্ন কোনো মেয়াদ নেই, তাই 10 দিন হতে পারে, 15 দিনও হতে পারে, 20 দিনও হতে পারে, সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন। তো 40 দিনের পর রক্ত দেখা গেলে তার রোগ হিসাবে গণ্য হবে, রোগ হিসাবে গণ্য হবে। সুতরাং মানে কি, নেফাস চলা অবস্থায় মহিলাদের নামাজ পড়া, রোজা রাখা নিষেধ হবে। পরবর্তী নেফাস অবস্থায় নামাজ আর কাজা করতে হবে না, কিন্তু রমজান মাসের যে কয়েকদিন নেফাস থাকবে রমজানের, এই কয়েকদিন রোজা কাজা করে নিতে হবে। শরহে বেকায়া কিতাবের মধ্যে রয়েছে। এবং ঋতুবর্তী মহিলাদের মাসিক দিনগুলো নামাজ পড়া রোজা রাখা নিষেধ হবে। পরিবর্তী নামাজ কাজা করতে হয় না, রোজা জন্য কাজা করতে হয়। তাই এখানে আরেকটা বিষয় স্মরণ রাখতে হবে যে মাসিক সর্বনিম্ন সময়কাল 3 দিন, সর্বোচ্চ 10 দিন। 10 দিনের পরে যদি রক্ত দেখা যায় তো রোগ হিসাবে ধরতে হবে। আরবি পরিভাষায় এই রোগটা বলা ইস্তেহাজা। তাই ইস্তেহাজার দিনগুলো রোজা রাখতে হবে, কারণ মাসিকের যে দিন হচ্ছে 10 দিন। সরে বেকায়া বাহারুর রায় কিতাবের মধ্যে রয়েছে। এবং বমি করলে রোজা হবে কি না, এখানে দুটো পয়েন্ট আছে। মাসালা রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় অনিচ্ছাকৃত বমি হলে যদি চনা বুট বা পরিমাণ বমি পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, ফলে কাজা করতে হবে। এবং কাজে বেশি চাপ হলে রোজা ভাঙা যাবে কি না, কাজের বেশি যদি চাপ হয়ে যায় রোজা ভাঙা যাবে কি না। তো এই সম্পর্কে যদি মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, কারখানা, যে কোনো প্রতিষ্ঠান শারীরিক কাজ করার কারণে চরম দুর্বল হয়ে গেলে, দুর্বলতার কারণে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলে তার জন্য রোজা ভেঙে ফেলার অনুমতি রয়েছে, তবে পরে কাজা করে নিতে হবে। এমনভাবে সামরিকভাবে বাহিনী করে চাকরিজীবী ক্ষেত্রে কাজের চাপ বেশি থাকলে রোজা ভাঙার অনুমতি আছে, কিন্তু পরিবর্তে কাজা করে নিতে হবে। আর এইসব ক্ষেত্রে ডিউটি পরিবর্তন করে ওভারটাইমে দিনের বেলায় পরিশ্রম না করে সন্ধ্যা পড়তে বিশ্রাম করার অনুমতি থাকলে রোজা ভাঙার অনুমতি নেই। এই দিকে তাদের লক্ষ্য রাখা আবশ্যিক। রুদ্দু মহতা কিতাবের মধ্যে রয়েছে। গলা ভিতরে পানি চলে গেলে হেদায়া কিতাবের মধ্যে লিখেছেন যে রোজাদার ব্যক্তির অজু, গোসল, কুলি করার সময় গলা ভিতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। পরবর্তী কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। আর উপরোক্ত দিনে বাকি অংশ রোজাদারের ন্যায় পানাহারে না করায় আবশ্যিক। তারপরে হলো, মেয়েদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না? রোজা অবস্থায় মেয়েদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না? রোজা রাখা অবস্থায় মেয়েরা ঠোঁটে লিপস্টিক দেওয়ার পর যদি থুতুর সাথে লিপস্টিক ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, আর যদি না যায় তাহলে মাকরু হবে। তো রোজাদার মহিলাদের লিপস্টিক ব্যবহার করা ঠিক নয়। রোজা অবস্থায় দাঁত উঠানো যাবে কি না? রোজা রেখে দাঁত উঠা রোজা ভাঙবে না,
তো এত রক্তক্ষরণ হওয়ার কারণে রোজা দুর্বল হয়ে যেতে পারে। তো গলা বা খাদ্যনালীর ভিতরে রক্ত প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। বিড়ি, সিগারেট, তামাক, হুক্কা পান করা যাবে কি না? রোজা অবস্থায় রোজাদার ব্যক্তি বিড়ি, সিগারেট, হুক্কা পান করলে তা রোজা ভেঙে যাবে। পরিবর্তে কেবল কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। রোজা রেখে হস্তমৈথুন করা যাবে কি না? কোনো ব্যক্তি যদি রোজা রেখে হস্তমৈথুন করে, বীর্যপাত ঘটায়, তাহলে রোজা ভেঙে যাবে। পরিবর্তে এই রোজার কারণে রোজা কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। তবে সে এই হীন বা জঘন্য কাজ করার কারণে নিকৃষ্ট পাপী সাব্যস্ত হবে। রুদ্র মহতার কিতাবের মধ্যে লিখেছেন। চিঠি, খামের আঠা বা যে কোনো কিছু আঠা জিহ্বায় লেগে গেলে রোজা ভেঙে যাবে কি না? চিঠি, খামের আঠা বা অন্য যে কোনো আঠা যদি জিহ্বায় দিয়ে চেটে থুতু ফেলে দেয়, থুতু গিলে ফেলা হয়, রোজা ভাঙবে না। আর যদি থুতু না ফেলে, আঠা গিলে ফেলে, রোজা ভেঙে যাবে। রঙিন কাগজ বা সুতা মুখে রাখা যাবে কি না? এখানে হচ্ছে রোজা রেখে রঙিন কাগজ বা সুতা মুখে রাখলে যদি রং থুতুর সঙ্গে মিশে, থুতুর সমপরিমাণ বেশি যদি হয়, যদি গিলে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। পরিবর্তে সে রোজা কাজা করতে হবে। রোজা রেখে আগরবাতি বা কয়েল কি জ্বালানো যাবে কি না? যে রমজান মাসে রোজা রেখে আগরবাতি বা কয়েল জ্বালিয়ে পাশে রেখে ইচ্ছাকৃতভাবে তার ঘ্রাণ নিলে মুখে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। আর যদি এমন অবস্থায় ঘ্রাণ আসে, তাহলে রোজা ভাঙবে না। তারপরে রোজা রেখে অপবিত্র থাকা যাবে কি না? যে রোজা রেখে অপবিত্র থাকলে রোজা ভাঙবে না, তবে এই কারণে সে গুনাহগারও হবে। স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কি না? ফতোয়া হিন্দিয়ার মধ্যে লেখা আছে যে রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না এবং দ্রুত ফরজ গোসল করে দিতে হবে। রোজা রেখে নাকে মুখে ওষুধে পাম টানা যাবে কি না? মারাকিল ফালা কিতাবের মধ্যে লিখেছেন, ওষুধ গরম পানি ঢেলে সাইনোসাইটিস শ্বাস ফুসফুসের রোগীদের নাকে মুখে ওষুধে পাম টানতে হয়। এই পাম টানলে রোজা ভেঙে যাবে। মাজন, টুথপেস্ট এবং পাউডার, গুল ব্যবহার করা যাবে কি না? রোজা রেখে মাজন, টুথপেস্ট এবং টুথ পাউডার বা কয়লা, গুল এইসব ব্যবহার করা মাকরু। আর যদি অসতর্কতার কারণে এইগুলোর সামান্যতম অংশ গলার ভিতরে চলে যায়, তা রোজা ভেঙে যাবে। বর্তমান বাজার বিদেশে উন্নত মানের মেশক এখন কিনতে পাওয়া যায়। গলার ভিতরে মশা, মাছি বা ধুলোবালি চলে গেলে রোজা ভাঙবে কি না? তো কোনো রোজাদার রোজা অবস্থায় গলার ভিতরে মশা, মাছি, ধুলোবালি চলে গেলে তাদের রোজা ভাঙবে না। আর যদি গলার পেরিয়ে যদি পেটে চলে যায়, রোজা কি তার স্বাদ অনুভব হবে। ফতোয়ায় হিন্দিয়া। রোজা অবস্থায় রক্তদান করা যাবে কি না? যে রোজাদার ব্যক্তি যদি রোজা অবস্থায় ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত বের করে রক্তদান করে, তাহলে রোজা ভাঙবে না। আর যদি এর ফলে তার চরম দুর্বলতা আশঙ্কা, তাহলে সেটা হবে কি মাকরু হয়ে যাবে। রোজা রেখে টিকা নেওয়া যাবে কি না? রোজাদার ব্যক্তির শরীরে কোনো অঙ্গে টিকা নিলে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। তারপরে হলো কি যে রোজা অবস্থায় মহিলারা তরকারির স্বাদ একটু জিভে দিয়ে দেখতে পাবে কি না? যে এটা যদি কোনো স্বামীর যদি চাপ থাকে, তাহলে জিভে হালকা জিভে দিয়ে স্বাদটাও দেখলে এতে রোজা ভাঙবে না। এবং ইনজেকশান দিলে রোজা ভাঙবে কি না? এই ইনজেকশান যদি ওষুধ যদি থাকে, খাবারযুক্ত ওষুধ যদি থাকে ইনজেকশানের মাধ্যমে, রোজা ভেঙে যাবে। আর যদি খাবারযুক্ত না থাকে, ইনজেকশন করলে কখনো রোজা ভাঙবে না। এবং ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললে বা ভুলবশত যদি স্ত্রীর সঙ্গে সহবাস যদি করে ফেলে, তা রোজা ভাঙবে কি না? তো ভুলবশত করে ফেললে রোজা কখনো ভাঙবে না, রোজা কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা এবং সঠিকভাবে রোজার সঠিকভাবে রোজার হকটা আদায় করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।